হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা স্পেকেট। আজকের গল্প রহস্যময়ী একাকিনী। কলমে ও গল্প পাঠে আমি সুমিত্রা। বেশ কিছুকাল আগের কথা। বন্দিপুর কলোনিতে তখন খুব কম লোকের বাস ছিল, আর কাছে পিঠে হাসপাতাল বা কোনো ডাক্তারখানা বলতে কিছুই ছিল না। অন্ততপক্ষে 17-18 মাইল দূর যেতে হতো। রোগীর অবস্থা অত্যন্ত খারাপ থাকলে বেশিরভাগ সময় সে রাস্তাতেই মারা যেত, আর এভাবেই অভ্যস্ত ছিল সেখানকার লোকজন। যাই হোক, এভাবেই চলছিল। হঠাৎ বন্দিপুরে একটি মহিলার আবির্ভাব ঘটল। গায়ের রং আলকাতরার মতো কালো, কোমরের নিচ পর্যন্ত চুলের বেনি, পরনে লাল ডুরের শাড়ি, মুখের গড়ন পাতলা, কপালে লাল টিপ। বন্দিপুরে প্রায় যেখানে সেখানেই তাকে দেখা যেতে লাগলো। তার বাড়ি কোথায়, সে কেনই বা এখানে, এসব কথা তাকে জিজ্ঞেস করার সাহসে কুলল না কারো। নিজেদের মধ্যে কানাঘুষো চলতে লাগলো। অদ্ভুতভাবে সে হঠাৎ কোথায় যেন মিলিয়ে যেত, কিন্তু আবার এসে হাজির হয়ে যেত। এভাবে চলতে থাকলে কিছুদিন পর কলোনির লোকজন ঠিক করলো এবার একদিন মেয়েটির সাথে কথা বলতে হবে। যেই কথা সেই কাজ। যেমনি ঠিক হলো মেয়েটির খোঁজ পাওয়া গেল না, আর কোথাও তাকে দেখা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। এ আবার কেমন ভুতুড়ে কাণ্ড মনে হতে লাগলো কলোনিবাসীর। কলোনিতে বেশিরভাগেরই নিজস্ব ব্যবসা, সেই কাজের সূত্রে এধার ওধার যেতেই হয়। একদিন হঠাৎ খুব বৃষ্টি পড়ছে। কলোনির ক্লাব ঘরে তাস পাশার আড্ডা জমে উঠেছে। হঠাৎ ফান্টুস নামের একটি ছেলে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, এই মাত্র সে ওই মহিলাকে দেখতে পেয়েছে। সে নাকি গাছের ডালে পা ঝুলিয়ে বসে একটা আস্ত কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। শুনে সবাই খেলা ফেলে সেই বৃষ্টি মাথায় করে ছুটতে থাকে তাকে দেখার জন্য। কিন্তু গিয়ে কিছু না দেখতে পেলে ফান্টুস হাসির খোরাক তৈরি হয় তাদের কাছে। ফান্টুস কলোনিতেই থাকতো, লরি চালাতো। দিন দুই পরে হঠাৎ ফান্টুসের লরির অ্যাক্সিডেন্ট হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে যাত্রায় ফান্টুস বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি ফিরে আসেনি। এইভাবে পরপর যতজন মানুষ ওই মহিলাকে একা ওই গাছের ডালে দেখেছে, প্রত্যেকের সাথে এমন কোনো না কোনো ঘটনা ঘটেছে যাতে সে হয় স্মৃতিশক্তি হারিয়েছে, না হয়তো মারা গেছে। এ তো গেল একটা ঘটনা। কিছুদিন পর কলোনিতে আরো বিপদের ছায়া নেমে এলো। কলোনির একজন প্রবীণ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নিয়ে পরিবারের লোকজন রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। আগেই বলেছি 17-18 মাইলের কথা, তাই সেই রাস্তা সবাই যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করল। গাড়িতে রুগী বাদে 4 জন মানুষ যেতে পারে ড্রাইভারের সাথে। তেমনিভাবেই সব ঠিক হলো। কিছু দূর গিয়ে গাড়ি ভীষণভাবে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে, আর কিছুতেই স্টার্ট নেওয়া যাচ্ছে না। ঠিক হলো সবাই গাড়ি থেকে নেমে গাড়িটাকে পিছন থেকে একটু ঠেলবে। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালে অদ্ভুতভাবে গাড়ি স্টার্ট হয়ে যায়, আর কোনো ঠেলার দরকার পড়েনি। কিন্তু তারা একটি দৃশ্য দেখে শিউরে ওঠে। অদূরে একটা গাছের তলায় সেই মেয়ে। তাহলে এবার কি তাদের পালা? না, এখানে তারা অনেকজন আছে। এই ভেবে কাঁপতে কাঁপতে রাম নাম জপ করে বাকি রাস্তা কাটিয়ে যখন মৃতপ্রায় রোগীকে হাসপাতালে নিয়ে যায়, তখন সেসব কথা তারা প্রায় ভুলেই গেছে।
বাড়ি ফেরার পথে তারা ওই গাড়িতেই আসছিল। হঠাৎ পিছন থেকে মাঝ রাস্তায় ট্রাক এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারায় এবং ড্রাইভার নিখোঁজ হয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায় না, জীবিত বা মৃত কোনো অবস্থাতেই। আর কিছুদিন পর প্রবীণ মানুষটির শারীরিক সক্ষমতা ফিরে আসলে তিনি সুস্থ হয়ে ওঠেন। এর থেকে কলোনিবাসী এটাই বিশ্বাস করে, যতদিন তারা ওই মেয়েটির ব্যাপারে কোনো রকম কৌতূহল বা আগ্রহ প্রকাশ করেনি ততদিনই কোনো অঘটনও ঘটেনি। যেদিন তারা ঠিক করে তার সাথে কথা বলে খোঁজ নেবে, তারপর থেকে এক এক করে ঘটে চলে দুর্ঘটনা। সে একজন একাই দেখুক তাকে কি অনেকজন, মৃত্যু বা স্মৃতিলোপ হয়ে যাওয়াই ছিল এর শেষ পরিণতি। অথচ ওই মৃতপ্রায় প্রবীণ ব্যক্তি, যিনি অসুস্থ থাকায় গাড়ি থেকে নামতে পারেননি বলে সেই মেয়েটিকে দেখতেও পাননি, তিনি কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ঘটনাটি শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও সেই সময় এরকম একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বন্দিপুর কলোনিবাসী। পরে শোনা যায় নাকি কোনো এক তান্ত্রিক বা সাধু সেখানে আসেন ভিক্ষে করতে। কলোনিবাসী তারই চরণাশ্রিত হয়েছিল এ ধরনের ক্রিয়াকলাপ থেকে মুক্ত হওয়ার জন্য। আজকের গল্প এ পর্যন্তই। নমস্কার।